আসসালামু আলাইকুম। এমটি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি আছি মুকসিদুল ইসলাম। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি চ্যাপ্টার 1 এক্সাম্পল 2। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 2021 সালে আসছিল। অঙ্কটা হচ্ছে ডিফারেনশিয়াল সমীকরণ নির্ণয় করো। দেওয়া আছে y সমান ax প্লাস b ln x। একটা সমীকরণ বা একটা সমাধান দেওয়া আছে, এখান থেকে আমাদের কি অন্তরক বা ডিফারেনশিয়াল সমীকরণটা বের করতে হবে। আমি আগের ক্লাসগুলোতেও বলছিলাম আপনাদের দেখতে হবে ধ্রুবক কোনগুলো বা ধ্রুবক কয়টা আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুইটা হচ্ছে কি ধ্রুবক, অর্থাৎ এই সমীকরণটার মধ্যে আমাদের দুইটা ধ্রুবক আছে। তাহলে এটা আমাদের অন্তরক সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের এই অঙ্কটা দুইবার অন্তরীকরণ করতে হবে। কি বলছিলাম আমরা, যতটি ধ্রুবক থাকবে ততবার আমরা কি করবো, অন্তরীকরণ করবো। তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা কি করবো, যেহেতু এ এবং বি দুইটা ধ্রুবক আছে, আমরা কি করবো, দুইবার অন্তরীকরণ করব। দুইবার অন্তরীকরণ করলে আমাদের কি সমাধানটা এসে যাবে। তাহলে দেখেন প্রদত্ত সমীকরণ y সমান x প্লাস b ln x। তাহলে আমরা এখন কি করবো, এটা যেহেতু আমাদের এখানে চলক আছে x, এজন্য আমরা কি করবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এবং এই জায়গাটা মুক্ত অবস্থায় আছে, এখানে চলক আছে শুধু y। তাহলে আমাদের এখানে আর কোনো কাজ করতে হবে না, শুধু এখানে দেখবো আমরা কত আছে x এবং x চলক আছে, এজন্য আমরা কি করবো, এটারে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে y এর যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো, dy বাই dx। আর এখানে এত ধ্রুবক রয়ে গেল, x এর সাপেক্ষে কি করতে হবে, আমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে। প্লাস b হচ্ছে ধ্রুবক রেখে দিলাম, ln x এর অন্তরীকরণের সূত্র হচ্ছে কত, 1/x। তারপরে দেখেন a প্লাস b/x আমরা পাচ্ছি। dy বাই dx, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, আমরা x লসাগু নিলাম, তাহলে লসাগু করলে আমরা কি a আর x গুণ করলে কত হবে, x প্লাস x এর x দ্বারা ভাগ করলে কত হবে, 1, 1 এর সাথে b গুণ করলে কত হবে, b হবে। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কত পাবো, আমরা এই যে x টা এখানে আসে, x এখানে আছে কত, dy বাই dx ইকুয়াল টু আছে ax প্লাস কত, b। আচ্ছা, আমরা এখানে এই সমাধানটা পাইলাম। এখানে কিন্তু ধ্রুবক গুলো কিন্তু উঠে না এখনো, a এবং b। আমাদের কিন্তু কাজ হচ্ছে কি, ধ্রুবক গুলোকে উঠাতে হবে। যেহেতু দুইটা ধ্রুবক আছে a এবং b, তো দুইবার অন্তরীকরণ করলে আমার কি ধ্রুবক গুলো উঠবে। তাহলে এখানে কিন্তু ধ্রুবক কিন্তু উঠছে না, দুইটা ধ্রুবকই কিন্তু আমার কি রয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করব, যে ax এর আমরা কিন্তু একটা মান বসাইতে পারবো। ax এর যদি আমরা একটা মান বসানোর চিন্তা করি তাহলে দেখেন যে এই সমীকরণটা তো আছে আমাদের, কি আছে, দেখেন ax প্লাস b ln x সমান হচ্ছে তো আমাদের y ছিল। তো এখান থেকে যদি আমি ax এর মানটা বের করি, ax সমান হচ্ছে আমাদের y তো আছে, এইটা সমান এদিকে নিয়ে আসলে মাইনাস b ln x হবে। এখন যদি আমরা ax এর মানটা যদি এই যে ax এর মানটা যদি এটা বসাই তাহলে কিন্তু দেখেন b এবং b থাকতেছে, কিন্তু এটা কি চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, ax এর মানটা এখানে কি করব, বসায় দেব। x dy ভাগ dx ইজ ইকুয়াল টু x এর মান হচ্ছে কত আমাদের, y মাইনাস b ln x, আর এদিকে আছে কত, প্লাস b।
দেখেন আমাদের কিন্তু একটা ধ্রুবক চলে গেছে, আমাদের কাজই হচ্ছে ধ্রুবকগুলো উঠানো। এখন এটারে আমরা আবার অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে এটারে আমরা কি করব, আবার অন্তরীকরণ করব। আবার এক্স এর সাপেক্ষে কেন করতেছি, কারণ এখানে চলক আছে কিন্তু এক্স, এজন্য এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে উপরের অংশগুলো আমাদের দরকার না, আমরা মুছে দেই। এখন আমরা কি বলছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করে দিলেন, একটা আমরা ইউ ধরতে পারি আর একটা বি ধরতে পারি, তাহলে ইউ বি অন্তরীকরণ সূত্রটা কি ছিল আমাদের, যে ইউ বি ডি বাই ডি এক্স, ইউ বি সূত্র কি, ইউ যদি স্থির থাকে তাহলে ডি বাই ডি এক্স হচ্ছে কত, বি, প্লাস বিটা স্থির থাকবো ডি বাই ডি এক্স ইউ। অর্থাৎ একটা স্থির থাকলে আরেকটা অন্তরীকরণ, আবার আরেকটা স্থির থাকে আরেকটা কি করতে হয়, আমাদের অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা এইভাবে কি করব, প্রয়োগ করব। তাহলে আমরা এই অন্তরীকরণটা করতেছি। তো এমন করেন যে এক্সট্রা স্থির রইলো, এটার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা তো একবার অন্তরীকরণ আছে, এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি দুইবার হইব। তাহলে আমরা কি লিখতে পারবো, ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার, সূত্রের প্লাস। এখন আমাদের এটা স্থির থাকবো, ডি ওয়াই ভাগ ডি এক্স, অর্থাৎ বিটা স্থির রাখছি, আমার এক্সট্রা এখন অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 তো না লিখলেও চলে, সমান। তাহলে ওয়াই এর অন্তরীকরণ করলে কত হবে, ডি ওয়াই ভাগ ডি এক্স মাইনাস বি তো ধ্রুবক রাখিয়ে দিলাম, লন এক্স এর অন্তরীকরণের সূত্র হচ্ছে 1 ভাগ এক্স, প্লাস বি হচ্ছে ধ্রুবকের অন্তরীকরণ করলে হচ্ছে 0, মানে ধ্রুবকটা যদি মুক্ত অবস্থায় থাকে এটার অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। আর যদি মুক্ত অবস্থায় না থাকে, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করবো ওইটা যদি থাকে, তাহলে ওইটা আমাদের কি করতে হয়, গুণ আকারে লিখতে হয়। ওটা মুক্ত অবস্থায় থাকলে 0 হয়ে যাবে, আর মুক্ত অবস্থায় না থাকলে আপনার দেখি ওইটা কি গুণ আকারে থাকবে। দেখেন বিটা গুণ আকারে রয়েছে, আর লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স। এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, দেখেন এটা সমানে এদিকে যা আছে সমানে এদিকেও কি তাই আছে, মানে একই রকম মান হলে আমরা কি করতে বাদ দিতে পারি। অথবা দেখেন এটা যদি সমানে এদিক দিয়ে নিয়ে আসি তাহলে হইব মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে প্লাসে মাইনাস কারা দিলে আমাকে এই দুইটা মান কি বাদ চলে যাবে, সমান থাকবে কত আমাদের, মাইনাস বি বাই এক্স। এখন আমাকে ধ্রুবক যেহেতু আছে এখানে ধ্রুবকটা তুলতে হবে, তাহলে আমরা ধ্রুবকটা কি করবো, আমরা আলাদা করে নিব। ধ্রুবকটা আমরা কি করবো, আলাদা করে নিব। এটারে এদিক দিয়ে গুণ করে দেব, মাইনাস সহ মাইনাসটা সহ মাইনাস এক্স আর এক্স গুণ করলে কত হইব, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বা কত ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের ডি। আমরা কিন্তু মাইনাসটা এদিক দিয়ে পার করে দিচ্ছি, অর্থাৎ কি ওই পক্ষে যদি মাইনাসে গুণ করি তাহলে এদিকে মাইনাস হইব, মাইনাসে আর এটা তো মাইনাস আছে, আবার যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে বি এর মান পাইছে এটা। আচ্ছা বি এর মানটা কিন্তু আমাদের কি বসাই দেবো, বি এর মানটা আমাদের একটা সমীকরণ পাইছিলাম, কিন্তু আমরা একটা সমীকরণ পাইছিলাম আমরা, আমি তো মুছে দিছি। যে সমীকরণটা দেখেন, সমীকরণটা ছিল এরকম, এক্স ডি ওয়াই ভাগ ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি লন এক্স প্লাস কত বি, এক নং দিয়ে রাখলাম আমরা। তাহলে এটাকে আমরা কি, এটা কিন্তু আমরা প্রথমে পাইছিলাম, কিন্তু তার মানে কি
এই বি এর মানটা যে বি এর মানটা আছে বি এর মানটা আমরা কি করবো যে এক নং সমীকরণ যে ছিল ওইখানে বসায় দিব। তাহলে আমরা বসায় দেই, মানে আমরা এক নং হতে পাই, এক হতে আমরা পাইছি এটা, এই সমীকরণটা আমরা কিন্তু পাইছিলাম। তাহলে এখানে আমরা কি করবো বি এর জায়গা বি এর মানটা আমরা কি করবো বসাবো, এক্স ডি ওয়াই বা কত ডি এক্স ইজিক্যাল টু ওয়াই মাইনাস বি এর মান কত আমাদের এটা, যে বি এর জায়গাতে আমরা এই মানটা লিখবো মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বা কত ডি এক্স স্কোয়ার, আর আছে সাথে গুণাকার লন এক্স প্লাস বি এর মান হচ্ছে এটা মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপরে দেখেন আমাদের এক্স ডি ওয়াই বা ডি এক্স ওয়াই, দেখেন এইটা আর এখানে মাইনাস, এই যে এই মানটা কিন্তু সেম, যে এই মানটা আর এই মানটা কিন্তু আমাদের সেম, তাহলে কিন্তু আমরা এই মানটা কিন্তু আমরা কমন নিতে পারবো। যে এই মানটা যদি কমন নেওয়া নেই হয়তো আছেই, আচ্ছা আমরা এই মানটা আর এই মানটা আমরা কি করবো কমন নিয়ে নিব। মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বা কত ডি এক্স স্কোয়ার, আমরা কিছু কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি আমরা এই মানটা কমন নিই তাহলে শুধু ওয়ান, আর এই মানটা যদি কমন নিয়ে নেই তাহলে মাইনাস লন এক্স একটা আছে, যেহেতু আমরা এটা কমন নিয়ে নিয়েছি ওয়ান মাইনাস কত লন এক্স। তাহলে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটারে এক সারিতে নিয়ে আসবো আমরা, দেন কি আছে এটা আমরা আগে লিখলাম ওয়ান মাইনাস লন এক্স, তারপর গুণাকার আছে মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এটা তো এক সাইডে ছিল, আমরা সমান এটা আছে সমান এই দিক দিয়ে আসলে আমরা এটার সাথে মিশাই দেব, মানে এই দিক দিয়ে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবো তো মাইনাস হয়ে যাবো মাইনাস এক্স ডি ওয়াই বা কত ডি এক্স ইজিক্যাল তো হচ্ছে আমাদের জিরো। এখন আমরা এই পুরা মানটারে আমরা কি করবো মাইনাস দ্বারা গুণ করে দেবো, তাহলে কিন্তু এটা কিন্তু প্লাস হয়ে যাবে। পুরা মানটারে আমরা কি করবো মাইনাস দ্বারা গুণ করে দেবো, তাহলে এটা তো এটার সাথে গুণাকার আছে, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে দেবো। তাহলে ওয়ান মাইনাস লন এক্স মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার মাইনাস, আমরা এটা আগে লিখবো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এক্স ডি ওয়াই ভাগ ডি এক্স, তো মাইনাস দ্বারা গুণ করতেছি প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরোটা মাইনাস দ্বারা গুণ করলে কত জিরো হবে। তাহলে যে সমীকরণটা পাইছি এটাই হচ্ছে আপনাদের কি একটা অন্তরক সমীকরণ। এআই নির্ণয় অন্তরক আর ডিফারেনশিয়াল একই কথা, এআই নির্ণয় অন্তরক সমীকরণ। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই মেসেঞ্জারে নক দিয়ে জানাবেন।